আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার মরে গেছে, টাকা পয়সাও নাই আর তো। কিরে মন খারাপ করে বইরিস কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ছোট ভাই কি হয়েছে তোর? মন খারাপ কে? টাকা পয়সা নাই আর তো। তুই টাকা পয়সা চিন্তা করস কা? খেত দিলে 1 ঘন্টা 2 লাখ টাকা দেই। না আমি খেত বেচতাম না। এই যে শুনো, করকরা টিয়া দিব, নগদ টিয়া বেচালো ভালো। করে টাকা দেখা আমি আমার বাহের সম্পদ বেচতাম না। আরে তোর দিলে তো বেটা, তোর ভাই খেত দিত না, তুই আনতারবে? আমার ভাই খেত দিব আমারে। আরে তোর ভাই খেত দিত না তো। দিব। কেডা কইছে তো? আমি কই দিত না তোর ভাই খেত। তো আজকের ভিতরে আমি মাইপা দেখাই আম। দেয় তারবে? হ্যাঁ। যা সাদি দে নাকি? যাও যাও গে দেহ লই তার নগি খেত। কাকু তুমি যে একটা এমন একটা ফেস লাগাইলা, হ্যাঁ তো মাথা গরম, ভাগ্যে মতো তার মাথা ভাড়া তোর তার বাইরে। আরে কাকা চুপ থাক, চাইপা যাও, কিছু দিমু না তোমারে। এস লাগানি লেগে তো আমি আইছি, তুমি বুঝো না? চলো জঙ্গলের গাছগুলা বড় হয়ে গেছে গা, এবার বেসন লাগবো। ভাই হ্যাঁ ভাই, আমি গাছ বেচলে চালাই টেহা দিবা গাছ বেচা। আমার তো টেহা নাই, একটা টেহাও নাই, মাথা নষ্ট। তোর কেটে দিতাম আমি গাছ বেচাম, গাছ বেচে ভাই মিলে ফরাই আমি তোর টেয়ে দিতাম হারি। হ্যাঁ তা আমি কিদ্দা চলি। তুই কি দোষ কাম সাম সরস? শোনো, জমিন যে হানি আছে, জমিন কত নিয়ে আসতে 5 ভাই মতো আছে, তা আমার 2.5 ভাই দাও, আর তোমার 2.5 ভাই তুমি নাও। তোর কেরা ভাই দিতাম রে। তুমি আজকের ভিতরে বেচবা, আমার টেহা লাগবো। জমিন কোনো বেচা বেচি তো না, জমিন আমি রেস্টুরেন্টে দিয়ে গেছে আমারে। এই জমিন তুই টেয়া বেঙ্গলে উড়াই লাইবি। জমিন না দিলে কিন্তু মাথা ফাটাফাটি হয়ে না যাবে। তোর জমিন দিয়ে দিত না। জমিন না দিলে কিন্তু মাথা ফাটাফাটি হয়ে না যাবে। তুই বাড়াবো, ভালো হইলে পরে আমি দেব, কিন্তু তোর জান যেত না। তুই আমার জমিন লাগবেই। যা খেলো তুই খেলো তোর জমিন যেত না। হয়তো না, কিন্তু তুমি আমার জমিন দিবা। তুমি না আইলে কিন্তু খবর হয়ে যাবে না। নাহলে খবর হয়ে যাবে। আমারে 1 গুন্ডা জায়গাও দেয় না। আমার জায়গা দরকার, আমার আর তো টেহা নাই। তো বেটার জায়গা দেন না কে? তার জায়গা দিব, হ্যাঁ লোক বালা, হ্যাঁ হ্যাঁ জায়গা বানা বাসা সম্পত্তি সম্পদ পা যদি ভালো হতো তাই তার দিতে তার মনে হ্যাঁ তাও জ খেলে বুকে গাঁজা খা তাকে খেতে তার বাক করে দে খেলা খেত 1 মাসে শেষ করে লাগবো। পরে শুনবো কিবা শুনছেন এটা কি কো? শুনছেন আমার তো কইছে বেটা আমার টেহা লাগতো না। কেমনে জ খেলায় আমার টেহা খেলায় হ্যাঁ আমারটা আমার কাছে। তাতে আমার খেলা তাহলে পরে কি হইব? সম্পত্তি দেন না কেমনে মিয়া? সম্পত্তি দাম এবারে তো ঠিকই কইছে। একেবারে ওই মার্ডার হয়ে গেলে আমার জায়গা যদি না পায়। এই দুইটা তো আসলে খারাপ, এই দুইটা নেতার বগল গোয়ান যায় আমাকে বিচার আমি পারতাম না। যাই মামু এই যে কি পুষ্করি কি মাছ কি আসে বিষয় কি মাছ তো উড়াই তুই মামু ওটা হাইলাম তোর আরে হুলা লাগি হে দেখ সুরাইছি শুনাইছি পরে যে খেতা দিছি। কিছু বড় কিছু রাখা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? কি কারণে আসছো তোমরা? শুনুন তাহলে আমি আন্দা আইতাছি, এই 2 ভাই জমি লিয়া কাজে লাগছে, ওখানে রেডার সমাধানটা আমি কইরা দেন দুজনদের। তুমি তো বড় ভাই না? তোমাদের কি সমস্যা জমি জমা একটু বলো তো শুনি। জমি জমা সমস্যা হ্যাঁ শুরু মানে হ্যাঁ এরা জমি জমা বাঘ চাইতেছে মানে তারা আমি বাঘ দিতেছি না। হ্যাঁ কাম টাম হরে না, এই জটা খেলে ইয়াতে হরে তারা বাঘটা দেই 2 দিনে শেষ করে লাগবো বেচা। পরে বাদে ভবিষ্যৎ আছে না, তারা পোলাপান আছে, বউ আছে, পরে বাদে তার উপায়টা কি হইব? এই কারণে আমি তারা জমিটা দিতেছি না। বড় ভাই তো কথা ঠিকই কইছে। তুমি তো ছোট ভাই না? যে তোমার বড় ভাই যে কথাগুলো বলছে এগুলো কিন্তু সঠিক কথা। আর তুমি তো ছোট, উনি তো সংসারের বড়, উনি তো বাড়ি মনে করো তোমার সংসারটা উনি দেখে, জমি জমাগুলো সবকিছু উনি দেখে। তোমার জমি তুমি বাপের সম্পত্তি পাও ঠিক আছে সমান 2 ভাগে, তোমার বাপ নাই তুমি তোমার ভাগের জমি তুমি পাইবা, এটা চাওয়া তোমার অধিকার আছে। কিন্তু তোমার ভাই যেটা চিন্তা করছে এটা বললাম সঠিক। তুমি তো কাজ কাম করো না, জমা বলে খেলো, এগুলা কেন করো? এগুলা তুমি তোমার জমি দিলে তুমি যদি আজকে জমিকে বিক্রি করে দাও, তোমার যে আছে আছে ছেলেমেয়েরা আছে তারা কি করবো? তারা পরে কই যাইব? তো ওই দিকে চিন্তা করলে তোমার ভাই যেটা করছে এটা হলো সঠিক চিন্তা। 2 ভাই মিল্লা একটা কাজ কাম করো সংসারের মধ্যে, সবকিছু একরা 2 ভাই মিল্লা উন্নত করো সংসারে, শান্তিতে থাকতে পারবা। বুঝছা? জমি জমা বিক্রি করে জীবনে কেউ শান্তি পায় না। যতদিন জমি আছে টাকা আছে মনে হয় টাকার গরমে তুমি অনেক কিছু করতে পারবা। আজকে বড় ভাইয়ের মানো না, কালকে আমারও মাথা না, এরকম হইতে পারে। বুঝছো? এটা না কইরা মাথা ঠিক কইরা মাথার মধ্যে ভালো চিন্তা না, বড় ভাই যেটা বড় ভাইয়ের কথা মাই না, সংসারের মধ্যে 2 ভাই খাট জমি জমা আছে গেলে করো, তারপর তোমাদের সংসার অনেক উন্নত হবে। আপনার কথা শুনে আমার বেন খুলছে। এখন যাও আর হইছে, আমি আমার
আরেকজনের কথা শুন না ভাই তোমার গায়ে হাত তুলছি তুমি আমার মাফ করে দিও আচ্ছা যা তোরা এই তো মাফ করে সুন্দর দিচ্ছি, হয়েছে, তো হ্যাঁ। আমার ভাই ছোট ঠিক ভাই আছে। তোরা মাফ করে দিস যা ঠিক আছে ভালো মতন চলিস আর এমন করো না, ঠিক আছে? হ্যাঁ মামা আজকাল এই যে ভাই ভাইরা সম্পত্তি এরকম কিছু হয় এগুলো তো সব জায়গায় হইতাছে, এগুলো এরকম না। তবে আমাদের এলাকায় যেগুলো হয় এগুলো তোমরা থেকে আগে থেকে একটা করে দাও, যাতে সব কোনো বেচা দরকার না হয়, কোনো মামলা মোকদ্দমা না হয়। না এর লিগে লইছে ভালোই কারণ যেহেতু আমার মনে হয় আমরা যেহেতু এলাকা থাই না, তোমরা থাকো, এগুলো যাতে মামলা মোকদ্দমা মারামারি যাতে না হয়, এগুলো আগেই তোমরা এক করে দিও, আচ্ছা ঠিক আছে মীমাংসা করে দিও। আচ্ছা ঠিক আছে দেখছো হারুন ভাইয়ের কথা বাইরে গলার মাঝে ধরছি জীবনে ভাইয়ের লোক এবার দবি করছি না